আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে বিকাল 5:30। তো এখন আসলাম আপনাদের মাঝে। আমি কথা বলতে সারাদিন আসতে পারিনি। গরুর জন্য কিছু খড় কেনা হয়েছে, ওগুলো সকালবেলা আনতে হয়েছে। আর হচ্ছে ছেলেমেয়েকে আমি ঘুমিয়ে রেখে গিয়েছিলাম, খুব সকালে গিয়েছিলাম, এসে দেখি ছেলেমেয়ে মাদ্রাসায় চলে গেছে। তো তারপরে আমি তাড়াহুড়ো করে না খেয়ে চলে গেছিলো, তাড়াহুড়ো করে খাবার রেডি করে ছেলেমেয়ের জন্য নিয়ে গেছিলাম। খাবার খাইয়ে ওখানে 2 ঘন্টা থাকার পর বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার এত শরীর খারাপ লাগছিল, তো আমি শুয়েছিলাম প্রায় দুপুর 3টা পর্যন্ত শুয়েছিলাম। শুয়ে থাকার পরে এখন উঠে আর একটু হালকা পাতলা কিছু কাজ ছিল, ছাগলকে ঘাড়ি দেওয়া, গরুকে খড় দেওয়া, পানি খাওয়ানো, এটুকু করে তারপরে এখন আসলাম ঘরের কাজ করতে। ঘরের অবস্থা খুব খারাপ। সকালে একবার সারছি, পরিষ্কার করছি, গুছাইছি, আবারও ঘরের অবস্থা খুব খারাপ করে ফেলছে। প্রতিদিন বিকালে এই টাইমে ঘরের অবস্থা খুব খারাপ থাকে, তো তারপরে আবার পরিষ্কার করতে হয় যাতে রাত্রে খুব ফ্রেশ লাগে, ভালো লাগে। তো সকালবেলা অতটা খারাপ লাগে না, ঘর মোটামুটি পরিষ্কারই থাকে। যদি এই টাইমটা আমি ঘর একবার পরিষ্কার করি, শুধু বিছানার উপর দিয়ে ঝড় চলে যায়, আর এমনিতে কিছু নোংরা হয় না। ছেলে মেয়ে তো যেখান থেকে আসবে সরাসরি বিছানার উপরেই সব যুদ্ধ। তাই চলুন আমি আপনাদের দেখাচ্ছি আমাদের ঘরের অবস্থাটা কি। এতে দেখুন বিছানার কি অবস্থা। এতে তুই মোটামুটি পরিষ্কারই আছে। মেয়ে এখন যাবে প্রাইভেটে। তো চলুন দেখতে থাকুন, ঘরের কাজটা সেরে নিয়ে আবার আসছি।
এই তো চলে আসলাম আবার অনেকক্ষণ পরে। তো এই তো দেখতে পারছো ঘরটা মোছা প্রায় শেষ। এবার বা সামনের যে সিঁড়িগুলো হয় ওগুলোও মুছে নেব। তো বন্ধুরা, আমার এই বাস্তব জীবনের কাহিনীগুলো তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।